আচ্ছা, অ্যাজ আ ডিরেক্টর এটা আমার প্রথম শর্ট ফিল্ম। আর অ্যাজ আ ডিওপি আমি প্রচুর ফিচার ফিল্ম, শর্ট ফিল্মস, বোম্বেতে প্রচুর কাজ করেছিলাম, আর কলকাতাতেও কাজ করেছি। আর আমার প্রথম যে কাজটা আমি করেছিলাম অ্যাজ আ ডিপি সেটা ছিল একটা হিন্দি সিনেমা রুহি বলে, অনেকে দেখেছি, রাজকুমার রাও। তো তারপর আপনার লকডাউন এখানে আসি, তো এই শর্ট ফিল্মটা করি দর্পণ, যেটা এলজিবিটি কিউর ওপর। এলজিবিটি সেটা আমি প্রথম ভাবনা চিন্তা করেছিলাম রাইটারের সাথে। তো ভাবনা চিন্তা করে নিয়েছিলাম, কিন্তু আমার যে ক্যারেক্টারটা দরকার ছিল ওটার জন্য আমাকে 1 বছর টাইম দিতে হয়েছে। ওটা আমি পাচ্ছিলাম না কোথাও থেকে। আমি লাকিলি আমি যে হাউসে কাজ করি, আমার নিজের অফিস আছে, তো আমার একজন ইপি আছে, এক্সিকিউটিভ প্রডিউসার। তো ওনার সাথে আমার দেখা হয়, ওনাকে আমি বলি যে আমার ক্যারেক্টারটা এরকম, তো কিছু করো তুমি যাতে আমি মানে যাতে কাজটা হয়। আর এটা 4 দিনের কাজ ছিল, মানে শর্ট ফিল্ম 4 দিন, মানে এটাও মানে ভাবে 4 দিন ধরে শর্ট ফিল্ম কি বানাচ্ছে। তো 1 বছর টাইম দেওয়া হয়েছিল আমাকে। ওই ছেলের সাথে আমি ওয়ার্কশপ করেছি, আর ছেলে ছিল খড়গপুরে ছিল, ও কলকাতার ছেলে না। তো ওখান থেকে দমদম আসতো, দমদমে থাকতো, দমদম হোটেলের খরচা সব প্রডিউসার দিত, আর ওখানে থাকতো। আমি যেতাম ওর সাথে ওয়ার্কশপ করতাম। তারপরে 1 মাস 12 মাস পর, 1 মাস পর, ও 13 মাস পর আমরা শুট করি ওকে নিয়ে। তো এভাবে হয়। আর খুবই হেক্টিক স্কেডিউল, মানে শুটে প্রবলেম হয়নি, যেমনি উনি বলছিল, শুটে আমার কোনো প্রবলেম হয়নি। আর খুব মজা করে ফ্যান্টাস্টিক, মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমার ওর সাথে। ওর নাম। আর ও প্রফেশনালি ও একজন মেকআপ আর্টিস্ট, মানে প্রচুর বড় বড় বোম্বেতেও কাজ করেছে। আর হি ওয়ান্টস টু অ্যাক্ট, তো আমি ওকে বললাম যে এরকম একটা কাজ আছে, তুমি করবে? বলে আমি করবো। তো সেখান থেকে আর তো বাকিটা তারপর তার মতন হয়। আর 1 বছর লেগেছে, আর আমার 1.5 বছর লেগেছে এটা আমার পোস্ট প্রোডাকশন করাতে। 1.5 বছর লেগেছে আমাকে এডিট, ডাবিং সব কিছু করাতে, বিকজ অনেকে অ্যাভেলেবল ছিল না। তো এটা স্টার্ট করেছিলাম আমি 2021-এ, শেষ হয় 2023-এ। তো 2 বছর আমাকে টাইম দিতে হয়, 2 বছরের উপরে। তো আমি খুব হ্যাপি এখানে এসে, মানে দাদার সাথেও কথা হয়েছিল, তো খুবই হ্যাপি। আর এটাই। আর এরকম ফেস্টিভ্যাল আমি খুব সাপোর্ট করি, ইন্ডিপেন্ডেন্ট ফেস্টিভ্যালগুলো আমি খুব সাপোর্ট করি। আর যারা এখানে আছে, মানে ডিরেক্টররা, বন্ধুরা, তো ওরা যদি এরকম কাজ করে, শোকেস করার জন্য এগুলো বেস্ট, মানে আমার যেটা মনে হয় পার্সোনালি। আমি এবার রাজু প্রামাণিকের কাছে, সরি, অরুণ বিশ্বাস। আচ্ছা অরুণ বাবু, আপনার কাজ করতে কোনো রকম প্রবলেম বা অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন আমাদেরকে ছোট করে। হ্যাঁ, এখানে আগত সকল গুরুজন, ক্রিয়েটর যারা আছেন সকলকে, মানে উদ্যোক্তা সকলকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এখানে আসতে পেরে ভালো লেগেছে। আর উদ্যোক্তাদের সঞ্চালক উনি যে বললেন, আপনি বললেন আমার খুব প্রবলেম কি হয়েছে এখানে, তাই না? আসলে আমার গল্প যখন আমি যেহেতু নিউ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমরা পেশাগতভাবে কাজের সঙ্গে যুক্ত আছি, স্কুল যাবে আছি, তার মধ্যে থেকে সময় বের করতে হয়, সারাদিন ডিউটি করতেই হয়, যেহেতু পেশাগতভাবে সেটাকেও ঠিক রাখতে হয়, আমাদের তো উপায় নেই। এখন তারপরে ভাবতে ভাবতে প্যারালালি এটাকে যদি কোনোদিন মূল মাধ্যম হিসেবে করতে পারি, সেটাই টার্গেট আছে। সেটা করতে গিয়ে স্টোরি ভাবনা, আমার ফিল্ম হচ্ছে শর্ট ফিল্ম, ছোট্ট 7 মিনিট ডিউরেশন। সেটা করতে ভাবনাটা তৈরি করতে, গল্পটা তৈরি করতে সময় লেগেছে 2-4 মাস ধরে ভাবতে হয়েছে নিজেরই গল্প, তারপরে তার স্ক্রিন প্লে রেডি করা, করতে করতে আর 2 মাস লেগে গেছে। সময় সম্বন্ধে আমি রেডি করে ফেলেছিলাম, তারপরে আমি প্রি প্রোডাকশনে শুটে নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, কাস্টিং রেডি করলাম। কাস্টিং রেডি করতে আমার বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। হয়তো যাকে ভেবেছি তারা কোনো একটা গ্রুপে, আর তারপরে বিভিন্ন সার্কেল থাকে, তারা কিছু নেগেটিভিটি থাকে, তো সেটা আপনারা কম বেশি জানেন। তারা হয়তো সেটাকে, সেই কাস্টিংটা একটু সাইড করে দেওয়ার জন্য, এই মানে আমার প্রজেক্টটাকে যাতে না হয় তার জন্য
সেই যেটা ভেবেছি তাকে চাকরি দিয়ে করবো সেটা করতে একটু সময় লেগে গেছে। তারা হয়তো না ওকে দেওয়া যাবে না, এরকম ব্যাপার কিছু ফেস করতে হয়েছে। হয়তো আপনাদের হয়েছে কিনা জানি না, বা হয় কিনা জানি না, আমার হয়েছে। তারপরে আমি ছুটির ডেট ঠিক করলাম। আমি মফস্বলে থাকি, নদীয়া রানাঘাটের কাছাকাছি, খুবই প্রত্যন্ত একটা জায়গা বগুলা, সেখানে আমার বাড়ি। আর আমার জলের জায়গা হচ্ছে দমদম। এর মধ্যে দিয়ে আমার এই কাজের মধ্যে কাজ করা, তারপরে শুট করা। শুট একটা দিন শুট করেছিলাম আমি। শুট করতে কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। লোকেশনের ক্ষেত্রে হয়তো ভেবেছি একটু চেঞ্জ করা হয়েছে, আপোষ করতে হয়েছে গিয়ে। তারপরে স্টোরির ক্ষেত্রেও হয়তো কখনো একটু করতে হয়েছে। আর দ্বিতীয়ত তারপরে শুট হয়ে গেল। শুট হয়ে যাওয়ার পরে তারপর পোস্ট প্রোডাকশনে কিছু প্রবলেম থাকে, সেগুলো হয়তো এত ডিসকাসের মধ্যে যেতে গেলে সময় লেগে যাবে, সেগুলো হয়েছে। সেগুলো করতে করতে যাই হোক আমার প্রোডাকশন নেমে গেল, মনে হলো আর কি। এখনো আমি রিলিজ করিনি, ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে আছে আর কি, এটাই। আর সেই সঙ্গে এই কথাগুলি বললাম, আমার অভিজ্ঞতা একজন নিউ ফিল্ম মেকার হিসাবে। আর আগামীতে যাতে আরো ভালো কাজ করতে পারি, আর এইরকম প্ল্যাটফর্ম যদি আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যায়, আমরা সেটা আশা করব, বা আমিও সেটা আশা করব। পেলে এরকম প্ল্যাটফর্ম পেলে আমরা আরো অনেকটা এনকারেজ, অনেকটা উৎসাহ পাবো। সকলকে আমার আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এই 11তম ইন্দো ফিল্ম ফেস্টিভ্যালের শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানিয়ে আমিও বক্তব্য শেষ। আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের এখানে একটা জায়গা করে দিয়েছে, বা নিজেদের ছোট ছোট উপস্থাপনাগুলোকে এখানে আমরা প্রেজেন্ট করতে পারছি, তার একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি যে সিনেমাটা বা শর্ট ফিল্মটা বানিয়েছি সেটা খুবই স্বল্প দৈর্ঘ্যের। এই থিঙ্কিংটা মানে আমাদের খুবই একটা সাধারণ প্রবলেম সবারই মধ্যেই আছে, কারণ আমরা স্কুল বলুন, চাকরি বলুন, যে কোনো জায়গাতে গিয়ে আমরা এই সমস্ত প্রবলেমটা ফেস করি, যেটা আমার টপিক ছিল। এটা নিয়ে আমার মনে হয় খুব একটা লেন্দি করা যেত না, বা ওয়েব সিরিজ টাইপের যেটা আপনি বলবেন সেটা করা যেত না। হ্যাঁ, হয়তো এটাকে আরেকটু লেন্দি করা যেত, বা যেটা হয়তো 15 মিনিট আছে সেটা আধ ঘন্টা বা 1 ঘন্টা আরো কিছু এক্সটেন্ড করা যেত। তবে এটা শর্ট ফিল্ম হিসাবেই মনে হচ্ছে ঠিক ছিল, এবং এটা আরেকটু বেটার হতো আমার মনে হয়, যেহেতু এটা আমার প্রথম প্রচেষ্টা। এবং তারপরে আমি আরো দুটো কাজ করেছি এবং সেগুলো প্রসেসে চলছে, পোস্ট প্রসেসিং চলছে। আগামী দিন আশা করছি আরো ভালো কিছু উপস্থাপন করতে পারবো, যদি আপনারা এরকম সুযোগ বারবার আমাদের করে দেন। এছাড়া আর সেরকম আর তুমি কাজ করতে এসেছো, আর বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে তুমি ছবি জমা দাও। তো ফেস্টিভ্যালে ছবি জমা দেওয়া, পর্দায় দেখা আর অনলাইনে দেখার মধ্যে পার্থক্যটা কি বোঝো আর কি? পার্থক্যটা বলতে প্রথমে শুরুতে আমি বলছি যে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে নমস্কার। আমার মতো যারা ক্রিয়েটার আছে তাদের সবাইকে অভিনন্দন। আর আপনি যেটা বললেন যে এইটা অনলাইনে হওয়ার মধ্যে পার্থক্যটা, আর যেটা ফিজিক্যালি যে ফেস্টিভ্যালগুলো হয় তার মধ্যে পার্থক্য, দেখুন অনলাইন যদি করা হয় তাহলে সেটা ইউটিউব হোক বা অন্যান্য যে সমস্ত মাধ্যম রয়েছে, তাতে আশা করি আমি বেশি মানুষের কাছে পৌঁছাবো, যদি সেই চ্যানেলে সেরকম রিচ থাকে বা কিছু। যদি অফলাইন কোনো প্রোগ্রাম হয় সেখানে নির্বাচিত কিছু জনকে ডাকা হয়, তারাই সেখানে উপস্থিত থাকছে। তো সেখানে একটা কি বলবো, মানে বিস্তর আপনি যে পাবলিসিটি সেটা হচ্ছে। এইটা আমার সেকেন্ড কাজ। এর আগে ফার্স্ট আমি কাজ করেছিলাম 2018-তে একটা, আমিও সার্ভিসের মধ্যে রয়েছি। তো সেখান থেকে করা হয় না, মানে বা সময় বের করে ওঠা হয় না। তো 2018 যে কাজটা হয়েছিল সেটা কোনোভাবেই আমি মানে তখন পসিবল হয়নি কোনো ফিল্ম ফেস্টিভ্যাল বা কিছুতে যাওয়া, তখন অনেক ভুল ভ্রান্তি সার মধ্যে ছিল, তার জন্য সেগুলো পাবলিশ করা হয়নি। এটা পাবলিশ করেছি এবং এটার আমরা সেন্সারও করেছি। আগামীতে নভেম্বরে মেবি লন্ডনে স্ট্রিমিং আছে। তো এখানে দাঁড়িয়ে একটা জিনিস আমি বলবো যে এই শর্ট ফিল্ম ধরুন মানে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এর ক্ষেত্রে খুব একটা আমাদের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয় নয়। মানে কোনো শুটিংয়ে গিয়ে যে সমস্যা হচ্ছে বা শুটিংয়ের ওখান থেকে কোনোভাবে সমস্যা হচ্ছে সেটা না।